হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা চায়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে শুকনো শুকনো যে জিনিস, এটা কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস। এটা হচ্ছে শুকনা গোলাপ। জি, এটা হচ্ছে শুকনা গোলাপ। এটা আপনাদের ভাইয়া অনেকদিন আগে রেখে দিয়েছিল, বাগানে অনেকগুলো গোলাপ ফুল হয়েছিল। এখন এটা দিয়ে আমরা রোস্টি বানিয়ে খাবো। তো কীভাবে খাবো সেটা আজকে আপনাদের আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু চাটা বানানোর জন্য অনেকক্ষণ আগে থেকে এই যে পানিটা গরম দিয়ে রেখেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বলক চলে এসেছে। এখন আমি কিছু পরিমাণ মতো এতে গোলাপের পাপড়ি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমার অবশ্যই একটু ঠান্ডা লেগেছে, আবার জ্বরও। একটু নাড়িয়ে দিলাম। এই যে দেখুন চাটা ফুটতে ফুটতে নিজের থেকে কিন্তু একটা অরিজিনালি খুবই সুন্দর একটা কালার চলে এসছে। এই চা পাতাটা ব্যবহার করতে কিন্তু আমরা কোনো চা পাতা ব্যবহার করছি না, শুধুমাত্র গোলাপের পাপড়িটাই ফুটিয়ে নিচ্ছি, যার কারণে এত সুন্দর একটা রং এসছে মাশাআল্লাহ। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কেউ এই চাটা ট্রাই করেছেন কিনা। আর যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু অন্তত বাসায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা কিন্তু খুবই হেলদি একটা চা। রোস্টি খেলে কিন্তু আপনার স্কিনের অনেক সমস্যা দূর হয়ে যাবে, স্কিনের মেটাবলিজম বৃদ্ধি পাবে এবং আপনার ইমিউনিটি সিস্টেমও ভালো থাকবে। এই তো আমরা চাটার মধ্যে 1 চামচ করে চিনি দিয়ে নিয়েছি চায়ের স্বাদটা বাড়ানোর জন্য। এই তো ছিল আমাদের আজকে একদম সিম্পল রেসিপি।